প্রায় 6 ফিট 3 ইঞ্চির দীর্ঘকায় গড়ন, অসীম উচ্চতা থেকে এ যেন হঠাৎই শূন্যে পতন। হঠাৎ কেন ম্লান টাইগার পেস সেন্সেশন নাহিদ রানার পারফরমেন্স? গতি দিয়ে নজর কাড়া সেই গতি হলো কাল। অ্যাকুরেসির সমস্যা স্পষ্ট, অনুশীলনেও আয়ত্তে নেই লাইন অ্যান্ড লেন্থ। তাই যেন বাগে আনার সে কি আপ্রাণ চেষ্টা। হোম অফ ক্রিকেটের একাডেমিতে বৃষ্টিকে সঙ্গী করেই নাহিদের ফেরার লড়াই। তবে শুধু অ্যাকুরেসি কিংবা অনিয়ন্ত্রিত শর্ট বলই নয়, নাহিদের এমন সমস্যার পেছনে আছে নতুন ভ্যারিয়েশনের চেষ্টাও। অনুশীলনে ঠিকঠাক না হলেও ম্যাচে তা ইমপ্লিমেন্ট করাতেই যত লেজে গোবরে। নতুন নতুন জিনিস হয়তো বা একটু ট্রাই করতে যাচ্ছে। সো আপনি যখন একটা নতুন কিছু করতে যাবেন, ওই স্কিলটা আপনার যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোলে থাকবে ততক্ষণ কিন্তু আপনি ওই জায়গাটা অ্যাকুরেট না। সো আপনি আমার ওইটাই সাজেস্ট করব, যারাই আছে ইয়াং বোলার, তারা যখন একটা নতুন কোনো স্কিল ডেভেলপ করতে যায়, ওইটা মাস্টার না হওয়া পর্যন্ত আসলে ম্যাচে অ্যাপ্লাই করাটা ঠিক না। নাহিদ রানার আমার যেটা ওর সঙ্গে আমার লাস্ট প্র্যাকটিসে যেটা কথা হয়েছে, ও শ্রীলঙ্কার সাথে যে বোলিং করছিল, ও হয়তো বা একটু শর্ট অফ লেন্থ বেশি বল করছে, একটু ওয়াইড ছিল, সো রুম দিচ্ছিল অনেক বলে। সো ও যেটা প্রবলেম ফেস করেছে যে ওর জায়গায় যেটা চাচ্ছিল ওইখানে হচ্ছিল না। সো কেন হচ্ছিল না? কারণ এইটা ধরেন আমাদের তো ফাস্ট বোলারদের আসলে অ্যাকুরেসির সমস্যা মেইন, কারণ আমাদের স্কিলে কোনো সমস্যা নেই। সো আমরা কতটা অ্যাকুরেট, আপনি অপোনেন্ট টিমের ব্যাটসম্যানের উইকনেসে কতটা অ্যাটাক করতে পারছেন, এই জিনিসগুলো যখন ওরা অ্যাকুরেসিটা নিয়ে আসতে পারবে, তখন আমার মনে হয় আরও ভালো জায়গায় বেটার বোলিং করতে পারবে। বয়সভিত্তিক পর্যায়ে নাহিদ রানাকে নিয়ে কাজ করেছেন যে কজনা, তাদেরই একজন মাহবুব আলী জাকি। মাঝে পিকেএসপিতে শৈশবের কোচ আলমগীরের সঙ্গেও টানা 4 দিন কাজ করেছেন ইনসুইং আউটসুইং নিয়ে। তাই তো এবার যখন নাহিদ ফিরতে চান আরো ক্ষুরোধার হয়েই। যখনই আসলে প্লেয়ারদের কোনো দরকার হয়, আসলে নিজের তখন আটকে রাখা যায় না। কারণ এখানে অ্যাকচুয়ালি আসছি, একটা হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল টিমের প্র্যাকটিস চলতেছে, সো এখানে কয়েকটা ভাগ আছে। তো যেহেতু আমারে বলছে জাস্ট কয়েকদিন দেখার জন্য, যেহেতু অনেক বায়োমেকানিক্যাল ব্যাপার আছে, তো অনেক স্টাডির ব্যাপার আছে। সো আমি এখন ওদেরকে ওইভাবে শুরু করছি যে কিভাবে আসলে কামব্যাক করা যায়। এমন না যে আমরা করলেই সাকসেস হয়ে যাবে। আমার কাছে রেশিওটা যদি কমে, পার্সেন্টেজগুলো যদি ডেভেলপড হয়, পসিবিলিটিস আছে। সো এই জন্যই অ্যাকচুয়ালি পেস বোলারদের সাথে কাজ করার। আমিও অ্যাকচুয়ালি যেহেতু এই জায়গাটাতে কাজ করতে খুব এনজয় ফিল করি, সো যখনই কেউ ডাকুক আমার আসলে ভাল লাগে এখানে এসে কাজ করতে। নাহিদরা যেন সোনার ডিম পাড়া হাঁস, যাকে ব্যবহার করা চাই রুয়ে শোয়ে। তবে অভিষেকের পরই 3 ফরম্যাটের টানা ম্যাচ, তাই তো মিলল পরামর্শ। হ্যাঁ, এখনো 150-তে বোলিং করছে, ওর অ্যাভারেজ ধরেন 145+। এখানে ওর শরীরের উপর অবশ্যই ধকল যাচ্ছে অনেক বেশি অন্যান্য বলারদের থেকে। সো আমরা যদি ওকে ভালোভাবে যত্ন নিতে পারি, হ্যাঁ, আমরা কখন ওকে খেলাবো, কোন সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা যদি ওর মানে রুটিনটা আমরা যদি খুব সুন্দর করে স্মার্টলি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো বা ওকে আমরা ইনজুরি থেকে দূরে রাখতে পারবো। আসন্ন এশিয়া কাপ আর ডাচদের বিপক্ষে ঘোষিত 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও সূত্র বলছে চূড়ান্ত স্কোয়াডে নাহিদের থাকার সম্ভাবনা ক্ষীণ। তাই তো বছরের শেষে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে হয়তো ন্যাশনাল সার্কিটে আর ফেরা হচ্ছে না রানার। তবে সেখানে সুযোগ পেতে হলে এই পেসারকে উত্তীর্ণ হতে হবে এনসিএল পরীক্ষায়। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।